ছিল ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গামী। তারা কথা বলছিল। ব্যঙ্গমা ব্যঙ্গামীকে বলল, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? ব্যঙ্গামী বলল, কি হয়েছে? সে এখন রাজপুরীতে বন্দী। কি সর্বনাশ! ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। তাই ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। সে পৌঁছালো রাক্ষসপুরীতে। সে কঙ্কাবতীকে ডাকলো, বলল, ওঠো কঙ্কাবতী। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম